রমজানের প্রথম দিনে বাহারি ইফতার আয়োজন, বিভিন্ন দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, চাহিদা বেড়েছে আম লিচুর। রোজার শুরুতেই দেশের বিভিন্ন কাঁচা বাজারে মাছের দাম চড়া, বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চট্টগ্রামে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের জরিমানা। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, আটক 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর। এবং রাজধানী থেকে নিখোঁজ বরিশালের 4 তরুণের মধ্যে বাড়ি ফিরল আরও একজন, তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শিরিন আক্তার। রমজানের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। বিকেল থেকেই হরেক রকমের ইফতার সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা। বাহারি রঙের ইফতার সামগ্রীতে ভরে গেছে দোকানগুলো। ইফতারের জন্য মৌসুমি ফলের দোকানগুলোতেও দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। ইফতারের সময় যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় বাড়ছে ততই। দোকানিরা জানিয়েছেন বেচাকেনাও হচ্ছে বেশ ভালো। এই মুহূর্তে চট্টগ্রামের কাজী দেউরি এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস এবং সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথম রোজায় ইফতার বেচাকেনার খবর জানতে প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু আজকে প্রথম দিনের যে ইফতার বাজার, সেই ইফতার বাজার কিন্তু জমে উঠেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আজকে প্রথম দিনের যে ইফতার, সেই ইফতার, তো সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের যারা রোজাদার রয়েছে তারা কিন্তু সেই দুপুরের পর থেকেই তাদের যে পছন্দের যে ইফতার সামগ্রী, সেই ইফতার সামগ্রী তারা কিন্তু এখান থেকেই ক্রয় করছেন। আমরা এখন আছি চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায়, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। তো সেক্ষেত্রে এরকম এমন একটি দোকানে আমরা আছি যেখানে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী এখানে তৈরি করা হয়েছে শুধুমাত্র রোজাদারদের কথা মাথায় রেখেই। তো সেক্ষেত্রে যেহেতু আজকে প্রথম রোজা, আমরা জানি চট্টগ্রামের বেশিরভাগ লোকজনই কিন্তু সবাই পরিবারের সাথে প্রথম ইফতার করতে চায়। সেক্ষেত্রে ঘরে আমরা যেমন দেখি পেঁয়াজু বানানো হয়, বুট বানানো হয়, এছাড়া বেগুনি বানানো হয়, তারপরে কিন্তু আলাদা যে বিষয়গুলো থাকে, আলাদা যে সামগ্রীগুলো থাকে, সেগুলো তারা এই চট্টগ্রামের যে বিভিন্ন দোকান রয়েছে সেখান থেকেই আসলে যারা রোজাদার রয়েছে তারা ক্রয় করে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে হালিম রয়েছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানের মাংস রয়েছে, সেই মেজবানের মাংস থেকে শুরু করে হালিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানকার যারা এই চট্টগ্রামের রোজাদার রয়েছে তারা এখান থেকে ক্রয় করছে। শুধু এই চট্টগ্রামের কাজীরদেউরি এলাকায় নয়, নগরীর অন্যান্য যেসব এলাকা রয়েছে, বিশেষ করে জিএসটির মোড়, জামাল খান স্টেডিয়াম এলাকা, বহদ্দারহাট মোড়, সব জায়গায় কিন্তু আজকে অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের যে ইফতার সামগ্রী, সেই ইফতার সামগ্রী ক্রয় করছেন এখানকার যারা রোজাদার রয়েছে তারা। তো সেক্ষেত্রে এখানে আমি একটু জানিয়ে রাখি, এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আজকে প্রথম দিনে কিন্তু তারা যেরকম আশা করেছিল তারা তেমনটি ভালো বিক্রি করেছে। সেক্ষেত্রে তারা যেসব তৈরি করেছিল জিনিসপত্র, ইফতার সামগ্রী, সবকিছুই তারা বিক্রি করতে পেরেছেন এবং তারা যে আশা করেছিল তার থেকেও অনেক বেশি বিক্রি হয়েছে। আর এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের যে পরিবারের সাথে যে পছন্দের যে ইফতার সামগ্রী, তো আলাদা কিছু আইটেম তারা কেনার জন্য তারা এখানে আসছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইফতার বাজারের সর্বশেষ খবর। এই মুহূর্তে আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আহাদ। আমি শুরুতেই বলে রাখি যে আজ সিলেটে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে আজ 36.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল সিলেটে। এ কারণে আজকে আমরা সারাদিন দেখেছি যে সিলেটের মানুষ আজ রাস্তায় বের হয়নি এবং আজকের রাস্তাগুলো হরতালের দিনের মতো লেগেছে এবং রাস্তার কোথাও যানজট আমরা দেখতে পাইনি। তবে বিকেল হওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে এসেছে এবং সাধারণ মানুষ তারা আজকে প্রথম রোজায় তাদের পছন্দের ইফতার
ইফতার সামগ্রী দিয়ে ইফতার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সিলেট নগরীর যে ইফতার সামগ্রীর পসরা নিয়ে যারা বসেছেন সেখানে তারা কিনতে এসেছেন। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আছি সিলেট নগরীর জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে। এখানে আসলে সবচেয়ে ঐতিহ্যবাহী যেটি হলো যে ঢাকার বড় বাপের পোলায় খায়, এটি এই রেস্টুরেন্টে বিক্রি করা হয় এবং নেওয়া হচ্ছে 1200 থেকে 1800 টাকা। এছাড়া এখানে মাটন পোলাও রোস্ট বিক্রি হচ্ছে 290 টাকায়, আস্ত মুরগির রোস্ট 260 টাকা, কোয়েল ভুনা 100 টাকা এবং বুন্দিয়া 1 কেজি 140 টাকা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিফ ভুনা 1 হাফ বিক্রি হচ্ছে 90 টাকা এবং চিকেন ফ্রাই 100 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো আসলে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ক্রেতাদের সাথে, তারা আসলে স্বাস্থ্যগত বিষয় নিয়ে একটি অভিযোগ করেছে এবং বলছে যে এগুলো যেহেতু খোলা বিক্রি হচ্ছে। আমি এখানে পেয়ে গেছি সিলেট জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, তিনি আজকে সারাদিনই আসলে তারা মনিটরিং করছেন। আসলে আপনারা স্বাস্থ্যগত বিষয়টা কিভাবে মনিটরিং করছেন? আমরা আজকে আমাদের 5টা টিম রয়েছে এই বাজার মনিটরিং এর ব্যাপারে। তো আমাদের 5টা টিমই ইনশাল্লাহ কাজ করছে জনগণের স্বাস্থ্য সুরক্ষায়। আমরা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করছি জনগণের, যাতে স্বাস্থ্যটা সম্পূর্ণরূপে তারা রমজানে ভালো থাকতে পারে। আমাদের সারা বছরই এই কাজ চলে, কিন্তু আমরা রমজানে খুব বেশি করে 5টা টিম গঠন করছি, কাজ চলছে। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনলেন যে সিলেটের ইফতার সামগ্রিক খবর, যে প্রশাসনের পক্ষ থেকেও আসলে মনিটরিং করা হচ্ছে যাতে মানুষ ভালো সামগ্রী কিনতে পারে। এই ছিল আমার হাতে সিলেট থেকে সবশেষ খবর। প্রথম রোজায় ইফতার বেচা কেনার খবর জানাতে সিলেট থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। রমজানকে ঘিরে রাজশাহীর বাজারে চাহিদা বেড়েছে গোপাল ভোগ সহ বিভিন্ন জাতের আমের। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। তবে সব জাতের আম উঠলে বেচাকেনা জমবে বলে আশা ব্যবসায়ীদের। এদিকে দিনাজপুরে লিচুর বাজার নিয়ে শঙ্কা বেড়েছে ব্যবসায়ীদের। গতবারের তুলনায় এবার ফলন কম হওয়ার পাশাপাশি লিচুর দাম নিয়ে হতাশ তারা। প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথম রমজানকে ঘিরে দিনাজপুরের ফলের বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রোববার বাজারে মাদ্রাজি, চায়না থ্রি, বেদানা ও হারিয়া জাতের লিচু বিক্রি হচ্ছে। এর মধ্যে চায়না থ্রি ও বেদানার চাহিদা সবচেয়ে বেশি। এখনো বাজারে ওঠেনি বোম্বাই ও দেশি জাতের লিচু। গতবারের তুলনায় এবার দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। তবে লিচুর দাম ও বেচাকেনা নিয়ে চিন্তিত বিক্রেতারা। এবার দিনাজপুরের লিচুর ফলন খুব কম, রোজা আসার কারণে আমাদের এই মালটা আগেই উঠে গেছে। গতবার যে লিচু বিক্রি করতাম 8000, এবার ওই লিচু বিক্রি হচ্ছে আমরা 3000-3200। এবার দাম একটু কম আছে, এই জন্য আমরা লিচু খাইতে পারতেছি আর কি। আমাদের এবার অনেক টাকা লস হবে, কাস্টমারই নেই, মার্কেট দেখেন খালি। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। রমজানকে ঘিরে মোকামগুলোতে বেড়েছে এই মধুফলের চাহিদা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গোপালভোগ, বৈশাখী ও আটি আম নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে সব জাতের আম না ওঠায় আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি বলে জানান বিক্রেতারা। এই রোজার মধ্যে ইফতারি তো অবশ্যই আমের প্রয়োজন, লাগানের মধ্যেই আর কি 50 থেকে 60 টাকা। এখন বাজারে গোপাল ভোগটা উঠেছে, 7-8 দিন পরে খিরসা উঠবে, 1 সপ্তাহ পরে, তার 7-8 দিন পরে ল্যাংড়া উঠবে। বেচাকেনা তেমন শুরু হয়নি, তো নতুন মাস বলে বেচাকেনা হতে পারে। রাজশাহীতে এবার 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে রমজানের প্রথম দিনে খুলনার পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বড় ও ছোট মাছ কেজি প্রতি 20 থেকে 100 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে নওগাঁয় অস্বাভাবিকভাবে বেড়েছে চিনি, ছোলা সহ নিত্যপণ্যের দাম। এতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও সরবরাহ কম থাকার দাবি বিক্রেতাদের। প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহ আগে প্রতি কেজি ছোলা 78 টাকা থাকলেও রোববার তা বিক্রি হয় 85 টাকায়। প্রতি কেজি 65 টাকার চিনি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। এছাড়া লবণের দাম প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। সবজি ও অন্যান্য কাঁচা বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। বেগুন 25 টাকা ছিল, এখন দেখেছি প্রায় 40 টাকা। ওটা ছিল 20 টাকা, আজকে বিক্রি হচ্ছে 20 টাকা, 25 টাকা। করলা যা ছিল তাই আছে।
আদা রসুন এগুলোর দাম একটু হালকা হয়েছে। চিনি বিক্রি হচ্ছে আপনার 70 টাকা কেজি, আর ছোলা বিক্রি হচ্ছে 84-85। রমজানের প্রথম দিনে খুলনার বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মাছের দাম। রূপসা সহ বিভিন্ন বাজারে পাইকারি পর্যায়ে বড় মাছ প্রতি কেজিতে 40 থেকে 80 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে রুই, কাতল ও মৃগেল মাছের দাম। এছাড়া চিংড়ি, পাবদা সহ ছোট মাছের দাম 100 টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। 350 টাকা করে সেই মাছ এখন 400 টাকা করে, 420-30 এরকম বিক্রি হচ্ছে, একটু মোটা চিংড়া। মার্কেটে রপ্তানি কম, যার জন্য এখন মাছের দাম বেশি। এই হরিণে বিক্রি হচ্ছে আগে 300, 350 এরকম বিক্রি হচ্ছে, এখন বিক্রি হচ্ছে 430-20। যে কোনো মাছই মনে করেন 50, 60, 100 টাকাও বাড়তি হয়ে গেছে রমজান হিসাবে, মানে মাছ পাওয়া যাচ্ছে না এর জন্য। এছাড়া গত 2 দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মূল্য তালিকা না টানানো, মাংসের দোকানে পরিমাপের ডিজিটাল মেশিন না থাকা সহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকানের মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। দোকানদাররা যেন বাড়তি দামে কোনো পণ্য বিক্রি করতে না পারে এবং সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য বিভিন্ন বাজারে কাজ করছে জেলা প্রশাসনের মনিটরিং টিম। বাংলার সময় আরো থাকছে। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, একজন নিহত, গোটা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ হল ছাড়ার এই নির্দেশে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় রোববার সকাল থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। হঠাৎ বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। এ সময় সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। জানান, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। 10টার ভিতরে হল না ছাড়লে পুলিশি পদক্ষেপ নিতে বাধ্য হবে, এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হলো। অনেক ডিপার্টমেন্টের ফাইনাল এক্সাম চলতেছে, তো তাদের তো ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াবে যদি হলে না থাকতে পারে। বাড়িতে যাওয়ার জন্য আর কি টিকিট কাটা হয় নাই, সেটা একটা সমস্যা। তারপর ব্যাগ গোছানো, এটা একটা সমস্যা। রোজা তার মধ্যে শুরু হয়ে গেছে, সব মিলে আর কি খুব বিভ্রান্তিতে পড়ে গেছি আমরা যারা সাধারণ ছাত্র আছি এদের কারো যোগাযোগ করা সম্ভব হয় না, এবং এটা কোথায় আছে কিভাবে আছে আমরা কিছু জানি না। দুই সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর শুরু করলে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আগামী 6 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে হল খালির নির্দেশনাও আসে। সকাল 10টার মধ্যে ছাত্রছাত্রীদেরকে সব হল খালি করে চলে যেতে হবে, আর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার সকালে ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের C&B এলাকায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামে দুই শিক্ষার্থীকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলে নিহত হন তারা। এর একদিন পর থেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু দাবি আদায় না হওয়ায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় তারা। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানী থেকে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে সুজন নামে একজন প্রায় 6 মাস পর বাড়ি ফিরেছে। দুপুরে বরিশালের বাহেরপুরে নিজ গ্রামের বাড়িতে ফিরে যায় সে। তার স্বজনরা জানান, গত রাতে রাজধানীর আমিনবাজার এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন সুজন। রাত 12টার দিকে তার জ্ঞান ফেরে। পরে আশপাশের মানুষের সাহায্যে গাবতলী থেকে বাসে করে নিজ বাড়িতে পৌঁছায়। তবে এতদিন সে কোথায় ছিল এ বিষয়ে কিছু জানাতে পারেনি সুজন। স্বজনদের দাবি, বনানীর নর্দার্ন ক্যাফের সামনে থেকে কে বা কারা তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। তবে তাকে কোনো নির্যাতন করা হয়নি বলে জানিয়েছেন তিনি। এর আগে বনানী থেকে নিখোঁজ 4 জনের আরও একজন একই গ্রামের মেহেদি 19 এপ্রিল ফিরে আসে। আমি যেখানে ছিলাম জানি না, কিন্তু তারা আমার সাথে কোনো টর্চার করে নাই। আমারে টর্চার বলতে এমন না যে আমারে ডেইলি মারছে, আইসা খাওয়া দিচ্ছে,
ঠিক আছে, বাথরুমে যদি বাথরুমে নিচ্ছে, ওনারা কেন ধরছে আমারে, আবার কেন ছাড়ছে, কেন আটকে রাখছে, কিছু জানি না। আমরা খুব আনন্দিত এবং খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এর আমাদের আর কিছু চাওয়ার নাই। সুজনকে আমরা পাইছি, এটাই আমাদের বড় পাওনা। আর কারো উপরে কোনো কোনো অভিযোগ নাই। বনানী থেকে যে নিখোঁজ হওয়া 4 তরুণের 2জন বরিশালের সুজন, একজন সে বাড়িতে ফিরে এসেছে। আমি সংবাদটা পেয়েছি, আমি সেখানে যাচ্ছি, তার সাথে আমি কথা বলবো। বিস্তারিত জানার পরে আমি এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। বাংলার সময় আরো থাকছে। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতক দত্তক নিতে আবেদন করেছে বেশ কয়েকজন। উপযুক্ত অভিভাবক খুঁজে পেতে পুলিশের কাছে হস্তান্তরকাল। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে সালথা উপজেলার গট্টি এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতা সারওয়ার মাতবরের সাথে বিরোধ চলছিল। এরই জেরে সকালে চেয়ারম্যানের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই সারওয়ার মাতবর নিহত হন। পরে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতক দত্তক নিতে বেশ কয়েকজন আবেদন করেছেন। সেগুলো যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামীকাল শিশুটিকে মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে শিশুটিকে উদ্ধারের পর থেকে তার সঙ্গে রয়েছেন সুলতানা বেগম নামে এক নারী। তিনি শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সদর থানার হিলালপুর গ্রামের একটি পরিত্যক্ত জমিতে ফেলে যাওয়া ব্যাগের মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আমরা গ্রামের মধ্যে ভবিষ্যৎ হইয়া দিন বাচ্চা আখের যদি ভবিষ্যৎ হইয়া দেয় না, খাওয়ায় না, আমি মেম্বারে সাহায্য করবো, লেখাপড়া করতে পারবো। বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় আছে। আমরা তাকে আমাদের নিকটবর্তী থানায় হস্তান্তর করব এবং হস্তান্তর করার পরবর্তীতে ওনারা যে আইনি প্রক্রিয়া সম্পাদন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এই বাচ্চা নেওয়ার ব্যাপারে অনেকেই আবেদন করতেছে। আমরা এই আবেদনগুলি যাচাই বাছাই করতেছি। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাকে হস্তান্তর করা। গাইবান্ধায় খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরকারি কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় তারা ফলে ক্ষতিকর ফরমালিন মেশানো থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান। এছাড়া ইফতারিতে ক্ষতিকর রং না মেশাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় ভোক্তাদের সাথে প্রতারণা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসন। শেরপুরে 2.5 লাখ টাকার জাল নোট সহ জালিয়াতি চক্রের 8 সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে জাল নোট সহ ঝিনাইগাতি উপজেলার ধানশাইল থেকে ফাহিম নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের আরও 7 সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2,52,000 টাকার জাল নোট জব্দ করা হয়। 4 দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে গ্রাম পুলিশ সদস্যরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় 4র্থ শ্রেণীর কর্মচারীদের সমান স্কেল, অবসরকালীন ভাতা, সংশোধিত চাকরি বিধিমালা বাস্তবায়ন এবং রেশনিং ব্যবস্থা কার্যকর করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের প্রথম দিনে বাহারি ইফতার আয়োজন। বিভিন্ন দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, চাহিদা বেড়েছে আম লিচুর। রোজার শুরুতেই দেশের বিভিন্ন কাঁচা বাজারে মাছের দাম চড়া, বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চট্টগ্রামে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের জরিমানা।
বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, আটক 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর। এবং রাজধানী থেকে নিখোঁজ বরিশালের 4 তরুণের মধ্যে বাড়ি ফিরল আরও একজন। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।